আমাদের বিক্ষোভ অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। 23 নভেম্বর 2025। বন দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামলেন মৎস্যজীবীরা। মৌন মিছিল ও ধর্ণা অবস্থান। দিনের পর দিন মৎস্যজীবীদের উপর বন দপ্তরের অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নামলেন সুন্দরবন লাগোয়া এলাকার মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে কুলতলি ব্লকের পূর্ব গুড়গুড়িয়া এলাকায় জাল, হাঁড়ি, বৈঠা ও তালের ডোঙা হাতে নিয়ে মৌন মিছিল, ধর্ণা ও অবস্থান বিক্ষোভে সামিল হন শতাধিক মৎস্যজীবী। এই কর্মসূচিতে গুড়গুড়িয়া ডোঙা মৎস্যজীবী সমিতির মহিলারাও অংশ নেন। বংশ পরম্পরায় সুন্দরবন সংলগ্ন নদী ও জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করে আসছেন এই মৎস্যজীবীরা। অভিযোগ, সম্প্রতি বন দপ্তরের তরফে তাদের উপর বেআইনি চাপ, জলজা নাটক, জরিমানা আদায় ও শারীরিক মানসিক নির্যাতন বাড়ছে। এরই প্রতিবাদে নদীবক্ষে শতাধিক তালের ডোঙা নিয়ে কুলতলি বিট অফিস অবরোধ করেন মৎস্যজীবীরা। মৎস্যজীবী ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক মিলন দাস ও লীনা খাড়ার অভিযোগ, ভুবনেশ্বরী এলাকায় ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। এমনকি মৎস্যজীবীদের দিয়ে বিনা মজুরিতে ম্যানগ্রোভ চারা রোপণ ও পরিবেশ সৌন্দর্যায়নের কাজ করানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। 21 নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবসের আগে এই ধরনের ঘটনার প্রতিবাদে সোম ও মঙ্গলবার মৌন ধর্ণা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিট অফিসাররা লিখিত দাবি গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কাছ থেকে 1200 টাকা ফাইন আদায় করা হয় কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। জঙ্গলে ডোঙা নিয়ে মাছ কাঁকড়া ধরতে গেলে ডোঙা টেনে নিয়ে ভেঙে দেওয়া হয় কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। প্রত্যেক মৎস্যজীবীকে বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদন গ্রহণ করে রিসিপ্ট দেওয়া হলো না কেন? কুলতলি বিট অফিসারের জবাব দাও। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম জিরাফগঞ্জ। দিদি, কি নাম আপনার? শিপ্রা সরকার। এই বিক্ষোভ কেন দেখাচ্ছেন বা এই রাস্তা অবরোধ কেন করেছেন? আমাদের পারমিট জমা নেন না, তারপরে আমাদের নদীতে নামতে দেয় না বলে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। কেন, কি বলছে বন দপ্তর বা ফরেস্ট? কি বলছে, ওরা জমা নিচ্ছে না আর আমাদেরকে ডোঙা ধরলে ছাড়ছে না, তার জন্য আমরা এই বিক্ষোভ। ফাইন করেছে? হ্যাঁ, ফাইন করে 1150 টাকা, 1200 টাকা যখন যেমন। মাসে কত করে দিতে? মাসে 250 টাকা দিতে হয়। তার কি কোনো সরকারি রসিদ দেয়? না। কি বলে? বলে নাম নিয়েছি আর দেওয়া হবে না, তোমরা চলে যাও। কিন্তু আপনি তো টাকা দিয়েছেন, তাহলে সরকারি রসিদ কেন দিচ্ছেন? জানি না ওরা কেন দিচ্ছে না, তাই আমরা কি করে বলবো। কত টাকা করে নেয় আপনার থেকে? মাসে 250 টাকা, যে মাসে দিতে পারি না সে মাসে ওই ধরতে পারলে 1100 টাকা, 1200 টাকা ফাইন নিয়ে নিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের সরকারি পারমিট করে দিতে, ওরা আমরা যাতে মাছ কাঁকড়া ধরে খেতে পারি নির্ভরসায়, যাতে ওদের ভয়ে যেন ভিতরে জঙ্গলের ভিতরে আমরা পর্যন্ত ঢুকে যাই, বাঘের ভয়ে পর্যন্ত। তাহলে আমরা যদি জলেও ভয় করি, ডাঙায়ও যদি ভয় করি, তাহলে আমরা বাঁচবো কী করে? আমাদের তো এই নিয়েই সংসার। আপনারা এই মৎস্যজীবী এই মাছ ধরা বা কাঁকড়া ধরা ছাড়া অন্য কোনো কাজ করেন না? না, আমাদের কি আছে, গরিব আমরা, আমাদের ওই মাছ কাঁকড়াই ধরে সংসার চালাতে হয়। কি নাম আপনার? শিপ্রা সরকার। আসলে গত 21 নভেম্বর মৎস্যজীবীরা কুলতলি বিট অফিসে শান্তিপূর্ণ ধর্ণা ও ডেপুটেশনের আয়োজন করেছিলেন এবং তারা পৌঁছেছিলেন। তার আগেই কুলতলি বিট অফিসার ধর্ণা মঞ্চ ভেঙে দেয় এবং তাদের বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদন নিতে অস্বীকার করে। সে কারণে গত 23 নভেম্বর থেকে এই পূর্ব গুড়গুড়িয়া শীতলা মন্দির বটতলায় মৎস্যজীবীরা অবস্থান করছেন। আজকে 16 দিন হয়ে গেল, তবুও বন দপ্তরের টনক নড়েনি। এখানে অনেক অবস্থানকারী আছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের এক দিদি, তিনি এতটাই জ্বরে অসুস্থ, তিনি ছিলেন এখানে, তিনি জ্বরে বাড়িতে পড়ে আছেন। মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ফরেস্ট ডিপার্টমেন্ট এতটাই নির্মম, এবং কতটা নির্মম সেটা তো এখানেই বোঝা যায় যে এই মানুষগুলো বসে আছে, মহিলারা দিনের পর দিন বসে আছে, অথচ তাদের টনক নড়ছে না। যে তাদের যে ন্যূনতম দাবি, যে তাদের এই বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদনপত্রগুলো জমা নেওয়া, সে ব্যাপারেও তাদের কোনো হেলদোল নেই। বহু মহিলা যারা জঙ্গলে ম্যানগ্রোভ লাগিয়েছেন, তাদেরও টাকা মানে এখনও পর্যন্ত পারিশ্রমিক পাননি। তাদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারেও কোনো সরকারের কোনো হেলদোল নেই। তবে আমাদের এই লড়াই চলবে যতক্ষণ না প্রত্যেক মৎস্যজীবীর কাছ থেকে বার্ষিক নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিটের আবেদন গ্রহণ করা হচ্ছে। আমাদের এই অবস্থান চলবে। মায়েরা অনেকেই অসুস্থ হয়েছেন, জ্বরে ভুগছেন এই শীতকালে, তবুও কিন্তু তারা এই অবস্থান বন্ধ করছেন না। আমি মিলন দাস,
সাধারণ সম্পাদক দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম।